Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ওড টু আ নাইটেঙ্গেল এর স্ট্যাঞ্জা নাম্বার 4 নিয়ে বিস্তারিতভাবে। এর আগে আমি 1 2 3 স্ট্যাঞ্জা কিন্তু আমি আলোচনা করেছিলাম। আমরা জানি এটা কিন্তু 8টা স্ট্যাঞ্জার একটা পোয়েম কিন্তু এখানে তোমাদের রয়েছে, ঠিক আছে। তার মধ্যে থেকে 4 নম্বর স্ট্যাঞ্জা কিন্তু আজকে ডিসকাস করব। 1 থেকে 3 নম্বর স্ট্যাঞ্জা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা গোটা প্লেলিস্টটাকে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারো। 5th সেমিস্টার মেজর ইংলিশ এসকেবিউ আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ওকে, দেখো এই যে হোয়াইট কালারের যে লাইনস গুলো রয়েছে না, এই হোয়াইট কালারের প্রত্যেকটা লাইনস কিন্তু তোমাদের মানে অরিজিনাল লাইনস, এবং ইয়েলো কালারের লাইনস গুলো কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন প্রত্যেকটা লাইনে। দেখো কি বলেছে, দ্য পোয়েট ওয়ান্টস, এখানে কি বলছে, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। এখানে এই যে পোয়েট আছেন, এই পোয়েট ওয়ান্টস টু এসকেপ ফ্রম হিজ ওয়ার্ল্ড। এই যে কেওটিক ওয়ার্ল্ড রয়েছে, এমন একটা ওয়ার্ল্ড যেখানে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের কেওস চারিদিকে, এই কেওস থেকে, এই চিন্তা ভাবনা থেকে, সমস্ত মায়ার জাল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু পোয়েট এই যে নাইটেঙ্গেল, এই নাইটেঙ্গেলের সাথে কিন্তু জয়েন করার ইচ্ছা কিন্তু পোয়েটের রয়েছে, ঠিক আছে। এখানে কি বলছে, এসকেপ ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডের থেকে পোয়েট এসকেপ করতে চান, and fly to the nightingale, এবং নাইটেঙ্গেলের সাথে ফ্লাই করতে চান পোয়েট। to join in its joyful song। এই যে নাইটেঙ্গেল যে এত সুন্দর গান যে করে, যার কোনো দুঃখ কষ্ট বেদনা নেই, এই নাইটেঙ্গেলের সাথে কিন্তু পোয়েট মানে গান করতে চাইছেন এবং তার সাথে কিন্তু উড়ে বেড়াতে চাইছেন পোয়েট, ঠিক আছে। নেক্সট লাইনে কি বলেছে দেখো, নট চ্যারিয়টেড বাই বেকাস অ্যান্ড হিজ পার্টস। এই কথাটার মানে কি, এখানে দেখো একটা ওয়ার্ড বলেছে বেকাস। এই যে পোয়েট, এই পোয়েট যে নাইটেঙ্গেলের সাথে উড়ে বেড়াতে চান, কিভাবে উড়ে বেড়াবেন? আমরা দেখি না ক্রিসমাসের সময় আমাদের ক্রিসমাসের সময় আমাদের গিফট নিয়ে আসে, মোজার মধ্যে গিফট ভরে দিয়ে চলে যায়, তাই না? দেখি ওনার একটা চ্যারিয়ট নিয়ে আসে উনি, তাই তো, বিভিন্ন ধরনের হরিণ সেই চ্যারিয়ট গুলোকে চালায়, হরিণ না শিয়াল যেন চ্যারিয়টটাকে চালায়, তাই না? আমার সান্টা ক্লসের যে চ্যারিয়টটা, যে রথটা কে চালায়? হরিণ বা শিয়াল কিছু একটা চালায়। তো এখানে বলেছে, এখানে বেকাস কথার অর্থ হচ্ছে গড অফ ওয়াইন, ঠিক আছে, ওয়াইনের গড। দেখো ওয়াইনের গড, যার চ্যারিয়টটাকে কে চালাচ্ছে? পার্ডস। পার্ডস বলতে লিওপার্ড, এই যে চিতাবাঘ, এই চিতাবাঘ যার চ্যারিয়টটাকে চালাচ্ছে, এটার কথা বলা হয়েছে এখানে। বলেছে আমি নাইটেঙ্গেলের সাথে উড়ে বেড়াতে চাই, সেই চ্যারিয়টে করে উড়ে বেড়াতে চাই না আমি। সেই বেকাসের যে চ্যারিয়ট, যে রথ, সেই রথে করে আমি উড়ে বেড়াতে চাই না। এখানে বলছে হি সেজ হি ওন্ট ফ্লাই ইউজিং দ্য ওয়াইন অর ড্রাঙ্ক এক্সাইটমেন্ট, ঠিক আছে। বোঝা গেল? তো এই যে পোয়েট, এই পোয়েট চায় না যে ওয়াইন মানে পান করে তারপরে এই নাইটেঙ্গেলের সাথে উড়ে বেড়াতে চান না, সেই চ্যারিয়টে বসে উড়ে বেড়াতে চান না পোয়েট। বাট কিন্তু ইনস্টেড, তার পরিবর্তে কি করতে চান? অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। এখানে কি বলেছে, ইনস্টেড he will fly using the invisible wings of poetry and imagination. পোয়েট এখানে চান না, অনেকে দেখবে একটু পেটে পড়লেই বাস ও কোথায় উড়ে বেড়াচ্ছে, নিজের মতো নিজের খেয়ালে উড়ে বেড়াচ্ছে। পোয়েট কিন্তু এইভাবে নাইটেঙ্গেলের সাথে উড়ে বেড়াতে চান না। পোয়েট চান ইম্যাজিন করে নাইটেঙ্গেলের সাথে ইম্যাজিনেশনে উড়ে বেড়াবে। বাস্তবে তো সম্ভব নয়, ইম্যাজিনেশনেই সম্ভব। এবার যখন পোয়েট চান যে ইম্যাজিন করে সেই স্টেটে কিন্তু তিনি পৌঁছে যাবেন। এখানে বলছে ইনস্টেড হি উইল ফ্লাই বাই ইনভিজিবল উইংস। তার যে ইনভিজিবল উইংস রয়েছে, সেই ইনভিজিবল উইংসের সাথে কিন্তু পোয়েট উড়ে বেড়াবেন। এটা কিসের উইংস? ইনভিজিবল উইংস অফ পোয়েট্রি। পোয়েট্রির মাধ্যমে এই পোয়েট উড়ে বেড়াবেন নাইটেঙ্গেলের সাথে। বোঝা গেল? 3টা লাইন ক্লিয়ার। এখানে বলছে দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ড, বলছে কিন্তু কিন্তু হিজ হেভি কনফিউজড মাইন্ড, তার কনফিউজড মাইন্ড
তাকে বাধা দিচ্ছে। দেখো অনেক সময় আমাদের এরকম হয়, সাপোজ তোমার কাউকে ভালো লাগে এবং তুমি জানো যে তুমি তাকে পাবে না, কিন্তু তোমার ইমাজিনেশনে তুমি কিন্তু তার সাথে ঘুরে বেড়াতে পারবে, হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, কোয়ালিটি টাইম স্পেন্ড করছো তার সাথে। এটা কিন্তু ইমাজিনেশন সম্ভব, এটা সম্ভব পোয়েট্রির দ্বারা, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। এবার সাপোজ এই স্টেটে দাঁড়িয়ে যেখানে তোমার বেদনা, দুঃখ, কষ্ট, বিভিন্ন ধরনের মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কিন্তু তোমাকে ইমাজিনও করতে দেবে না। তার সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ, এটা তোমার মাইন্ডই তোমাকে চিন্তা ভাবনা করতে দেবে না, কারণ তোমার মাইন্ডের মধ্যে ভরে আছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। তো পোয়েট বলেছে যে পোয়েটের যে হেভি মাইন্ড, এই হেভি মাইন্ড তাকে বাধা দিচ্ছে, এই নাইটেঙ্গেলের সাথে ইমাজিনেশনে উড়ে বেড়ানোর জন্য বাধা দিচ্ছে পোয়েটের এই যে হেভি মাইন্ড। বলছে বাট হিজ হেভি কনফিউজড মাইন্ড স্লোজ ডাউন হিজ ফ্লাইট অফ ইমাজিনেশন। তার যে ইমাজিনেশনের যে ফ্লাইট, সেই ফ্লাইট থেকে উড়তে বাধা দিচ্ছে কে? তার হেভি মাইন্ড। বোঝা গেল? এটার মানে বোঝা গেল? অলরেডি with tree tender is the night, বলছে yet এখনো in his imagination he feels he is already with the nightingale। এখন এই সময় পোয়েট কিন্তু ভাবছে যে অলরেডি তার ইমাজিনেশনে চলে এসছে যে তিনি নাইটেঙ্গেলের সাথে উড়ে বেড়াচ্ছেন অলরেডি। and night around the soft and gentle, এবং এই যে নাইটটা, রাত্রিটা ছিল হচ্ছে সফট জেন্টাল একটা রাত্রি, খুব সুন্দর একটা রাত। বোঝা গেল? and happily the queen moon is on her throne, মনে হচ্ছে perhaps, মনে হচ্ছে like a queen moon, এই যে চাঁদ, like a queen রানীর মতো, is sitting on her throne in the sky। এই রাত্রিটাকে দেখে এমন মনে হচ্ছে যে এই যে চাঁদ, এই চাঁদ তার যে সিংহাসন, সেই সিংহাসনে বসে আছে রানীর মতো। রাত্রিটা এত সুন্দর লাগছে একটা রাত্রি। এখানে কি বলেছে দেখো, এক সেকেন্ড, কি বলছে? ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই হার স্টেয়ারি ফেস, বলছে হি ইজ সারাউন্ডেড বাই she is surrounded by her attendants, the stars imagined as fairies। বলছে এখানে দেখো কি বলেছে, এই যে মুন, এই মুনকে একটা কুইনের সাথে কম্পেয়ার করা হচ্ছে এখানে। কুইন যেমন তার যে থ্রোন, তার যে সিংহাসন, সেই সিংহাসনে বসে থাকে, কত সুন্দর লাগে দেখতে। এই রাতে ওই চাঁদটাকে দেখেও কিন্তু তেমনই মনে হচ্ছে, চাঁদটাকে দেখে মনে হচ্ছে যে তার সিংহাসনে বসে আছে, রানীর মতো তার সিংহাসনে বসে আছে। এবং তার আশেপাশে তার যে পরীরা, বিভিন্ন ধরনের পরীরা তার আশেপাশে কিন্তু তাকে ঘিরে রয়েছে। এখানে পরী বলতে বোঝাচ্ছে এই যে স্টার্স, এই যে মানে এই যে স্টার্স গুলো রয়েছে, এই স্টার্স গুলোকে পরী বোঝাচ্ছে এখানে। বোঝা গেল? মুনকে কুইনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, এই স্টার গুলোকে কি করা হচ্ছে? পরীদের সাথে কম্পেয়ার করা হচ্ছে। বোঝা গেল? এত সুন্দর একটা রাত্রি। তারপরে কি বলেছে? বাট দেয়ার ইজ নো লাইট, কিন্তু বাস্তবটা হচ্ছে সেখানে কোনো লাইট ছিল না, ডার্কনেস ছিল চারিদিকে, ডার্কনেস স্ক্যাটার্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডার্কনেস রয়েছে। সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ব্লোন, বলছে অনলি লিটিল লাইট, বলছে শুধুমাত্র, মানে লিটিল লাইট বলতে বোঝাচ্ছে এখানে ছোট লাইটের কথা বলা হচ্ছে না, লিটিল লাইট বলতে বোঝাচ্ছে মৃদু মন্দ একটা, মানে মৃদু একটা, কি বলবো, অল্প আলো পড়ছে। অনলি লিটিল লাইট কামস ফ্রম দ্য স্কাই মুভিং জেন্টলি উইথ দ্য ব্রিজ, মানে হাওয়ার সাথে সাথে এই যে লাইট, চাঁদের থেকে যে লাইটটা পড়ছে, হালকা একটা লাইট, সেই লাইটটা মনে হচ্ছে যে হাওয়ার সাথে সাথে নড়ে নড়ে আসছে। দো verdurous blooms and winding mossy ways, বলছে that faint light, এই যে ন্যূনতম যে লাইটটা আসছে উপর থেকে, that faint light falls through the green shadows
এবং এই লাইটটা আসছে কোথা থেকে? ফলস থ্রু দ্য গ্রিন শ্যাডোজ, সবুজ যে শ্যাডোগুলো রয়েছে, মানে সবুজের যে শ্যাডোগুলো, এখানে গাছপালার কথা বলা হচ্ছে সবুজ বলতে, এই যে গাছপালা রয়েছে এই শ্যাডোগুলো কিন্তু কি বলবো, গ্রিন শ্যাডোজ অ্যাডভাইজিং মোস্ট, এই যে এই শ্যাডোগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই লাইটটা কিন্তু পড়ছে। বোঝা গেল? কভার্ড পার্টস অফ নেচার, বোঝা গেল? এই শ্যাডোগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে ন্যূনতম আলো, সেই আলোটা পড়ছে। এই গোটা যে 10টা লাইনটাকে যদি আমি সাম আপ করি, এখানে কি বলেছে? পোয়েট উইশেস টু এসকেপ দ্য নাইট অ্যাঙ্গেল। প্রথম কথা, পোয়েট এই যে আমাদের ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড থেকে চলে যেতে চাইছেন, নাইট অ্যাঙ্গেলের সাথে উড়ে বেড়াতে চাইছেন। নট থ্রু ওয়াইন, পোয়েট এটাও বলেছেন যে আমি ওয়াইন পান করে আমি উড়ে বেড়াবো না, আমি উড়ে বেড়াবো আমার যে ইনভিজিবল উইংস আছে, সেই উইংসের থ্রুতে কিন্তু আমি উড়ে বেড়াবো আকাশে। ঠিক আছে? ইনভিজিবল উইংস বলতে এখানে বলা হচ্ছে এই যে পোয়েট্রিটাকে ইনভিজিবল উইংসের সাথে তুলনা করা হয়েছে এখানে। ঠিক আছে? অলদো হিজ হেভি থটস, কিন্তু এখানে কি করছে, তার যে হেভি থটস, এই থটসগুলো তাকে আটকাচ্ছে, এই হেভি থটসগুলো তাকে আটকাচ্ছে এই যে কি বলবো, মানে উড়ে বেড়ানোর থেকে তাকে, তার হেভি থটসগুলো তাকে আটকাচ্ছে। বোঝা গেল? হি ইম্যাজিনস হিমসেলফ অলরেডি ইন দ্য জেন্টাল নাইট, সে তাকে ইম্যাজিন করছে যে আমি একটা জেন্টাল নাইটের মধ্যে আছি, কত সুন্দর একটা নাইট সে ইম্যাজিন করে। ওয়ার দ্য মুন সিটস লাইক আ কুইন, যেখানে মুন, চাঁদ হচ্ছে কুইনের মতো বসে থাকে এবং তাকে ঘিরে থাকে তাদের বিভিন্ন পরীরা। পরী বলতে বলছে এখানে স্টারসদেরকে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? হিজ রিয়েল সারাউন্ডিংস আর ডার্ক, এখানে বলা হয়েছে যে তার অ্যাকচুয়ালি সে ইম্যাজিন করছে এগুলো এত সুন্দর জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি তার যে সারাউন্ডিং, এই যে পোয়েটের যে সারাউন্ডিং, আশেপাশে কিন্তু ডার্ক, অল্প হালকা লাইট পড়ছে সেখানে। হেভি লাইট ফিল্টারিং থ্রু গ্রিন শ্যাডোজ অ্যান্ড উইন্ডিং মজি পাথস, বলছে এই যে শ্যাওলাযুক্ত যে পথগুলো আছে, এই যে ছোট অল্প যে আলো আসছে, এই অল্প আলো কার মধ্যে দিয়ে আসছে? এই যে বিভিন্ন গাছপালার মধ্যে দিয়ে কিন্তু এই অল্প অল্প আলো কিন্তু প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? এই যে পাথ, আচ্ছা পাথ বলতে পথ, সে মানে শ্যাওলাযুক্ত যে পথ, সেই শ্যাওলাযুক্ত পথগুলোকে ভেদ করে কিন্তু অল্প একটু আলো আসছে। এটাই বলা হয়েছে আমাদের এই স্ট্যাঞ্জা নাম্বার 4-এ। আমরা নেক্সট ডেতে আলোচনা করব স্ট্যাঞ্জা নাম্বার 5 নিয়ে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের আমি দেবো। দেখো, তোমাদের কিন্তু নোটস পত্র যেগুলো ঝামেলার যেটা একটা বিষয়, এবং অ্যাকিউরেট নোটস পত্র কিন্তু তোমরা বানাতে কিন্তু প্রচুর সমস্যা হবে। সুতরাং এই নোটস পত্রের সমস্ত যে বিষয়টা রয়েছে আমরা দেখে নিচ্ছি। আমাদের টোটাল কোর্স ফি 1199 রুপিস মানে রয়েছে, কিন্তু তোমাদের জন্য এখন অফার রয়েছে। তোমাদের একটা গোটা সেমিস্টারে কিন্তু তোমাদের শুধুমাত্র দিতে হচ্ছে 599 রুপিস, গোটা সেমিস্টারে ওয়ান টাইম। এটা কিন্তু অফারে চলছে, অফারটা খুব তাড়াতাড়ি শেষ হবে। ঠিক আছে? চ্যানেলের চোখ রাখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।